নমস্কার, বাংলা জিওপলিটিক্সের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব এমন এক ঘটনা নিয়ে যা শুধু খবরের শিরোনাম নয়, যা ভারতের ক্রমবর্ধমান শক্তি, নারী শক্তির উত্থান এবং বিশ্বমঞ্চে এক নতুন আত্মবিশ্বাসী ভারতের প্রতিচ্ছবি। রাষ্ট্রপতি মুর্মুর এই রাফাল সর্টি কেন এটি শত্রুদের কাছে এক কঠোর হুঁশিয়ারি এবং বন্ধুদের জন্য এক বিরাট আশ্বাস? আসুন এই ঐতিহাসিক উড়ানের প্রতিটি স্তরকে আমরা বিশ্লেষণ করি। ঘটনার কেন্দ্রস্থল ছিল আম্বালা এয়ারফোর্স স্টেশন, ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি ঘাঁটি। এটি হল রাফাল যুদ্ধবিমানের প্রথম স্কোয়াড্রন গোল্ডেন অ্যারোজের ঠিকানা। এখানেই ভারতের সর্বোচ্চ কমান্ডার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইতিহাস রচনা করেন। রাষ্ট্রপতিকে প্রথমে এই অত্যাধুনিক যুদ্ধবিমানের ক্ষমতা এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়। এরপর জি স্যুট পরে হেলমেট মাথায় দিয়ে তিনি কো পাইলটের আসনে বসেন। কল্পনা করুন সে মুহূর্তটা, যখন রাফালের দুটি শক্তিশালী ইঞ্জিন গর্জন করে উঠল, তখন তা শুধু একটি বিমানের আওয়াজ ছিল না, ছিল এক নতুন ভারতের গর্জন। প্রায় ৩০ মিনিটের এই সর্টিতে রাষ্ট্রপতি মুর্মু নিজেই অনুভব করেন ৪.৫ প্রজন্মের এই যুদ্ধবিমানের অবিশ্বাস্য গতি এবং ক্ষমতা। শব্দের চেয়েও দ্রুত গতিতে উড়ে যাওয়া, আকাশে বিভিন্ন কৌশলগত মহড়া চালানো, এই সবই ছিল তার অভিজ্ঞতার অংশ। এই উড়ানের মাধ্যমে তিনি ভারতীয় বায়ুসেনার প্রস্তুতি এবং সক্ষমতা নিজের চোখে দেখেন। সফলভাবে অবতরণের পর তার মুখের হাসিই বলে দিচ্ছিল এই অভিজ্ঞতার গভীরতা। কিন্তু এই ঘটনা শুধু একজন রাষ্ট্রপতির যুদ্ধবিমান চালানোর চেয়েও অনেক বেশি কিছু। এটি ভারতের নারী শক্তির এক চূড়ান্ত উদযাপন। দ্রৌপদী মুর্মু, যিনি ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি, তিনি আজ দেশের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার হিসেবে সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানের ককপিটে রয়েছেন। এই ছবিটা শুধু ভারতের নারীদের নয়, বিশ্বের প্রতিটি কোণায় থাকা নারীদের জন্য এক বিরাট অনুপ্রেরণা। এটি প্রমাণ করে যে সংকল্প এবং সাহস থাকলে কোনো বাধাই বাধা নয়। প্রতিপতি মুর্মুর এই পদক্ষেপ সেই কাঁচের দেওয়াল ভাঙার প্রতীক, যা ভারতের মেয়েরা প্রতিনিয়ত ভেঙে চলেছে। আজ ভারতের মেয়েরা শুধু যুদ্ধবিমানই ওড়াচ্ছে না, তারা যুদ্ধ জাহাজ চালাচ্ছে, তারা সিয়াচেনের মতো দুর্গম সীমান্তে দেশের সুরক্ষা করছে। রাষ্ট্রপতি মুর্মুর এই উড়ান সেই সমস্ত সাহসী নারীদের প্রতি এক রাষ্ট্রীয় সম্মান। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই উড়ানের ভূ রাজনৈতিক তাৎপর্য কী? রাষ্ট্রপতি মুর্মুর এই রাফাল সর্টি ভারতের শত্রুদের জন্য, বিশেষ করে পাকিস্তান এবং চীনের জন্য এক স্পষ্ট এবং কঠোর বার্তা। যখন একটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান এবং সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার নিজে যুদ্ধবিমানে ওড়েন, তখন তা প্রমাণ করে যে দেশের রাজনৈতিক নেতৃত্ব সামরিক বাহিনীর পাশে কতটা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। এটি শুধু সামরিক প্রস্তুতি নয়, এটি যুদ্ধের জন্য রাজনৈতিক প্রস্তুতিরও ইঙ্গিত দেয়। বার্তাটি হল ভারত তার সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত, এবং সেই সিদ্ধান্তে দেশের সর্বোচ্চ নেতৃত্বেরও পূর্ণ সমর্থন রয়েছে। এই উড়ান আম্বালা এয়ারবেস থেকে পরিচালিত হয়েছে। আম্বালা ভারতের সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিগুলির মধ্যে একটি। এখান থেকে পাকিস্তানের লাহোর মাত্র 220 কিলোমিটার দূরে, এবং চীনের সাথে সীমান্ত খুব বেশি দূরে নয়। এই ঘাঁটি থেকে রাফালের মতো গেম চেঞ্জার যুদ্ধবিমানের রাষ্ট্রপতির উড়ে যাওয়া শত্রুদের কাছে এই বার্তা পৌঁছে দেয় যে ভারতের আঘাত হানার ক্ষমতা তাদের দোরগোড়ায় প্রস্তুত। রাফাল শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি একটি স্ট্র্যাটেজিক অ্যাসেট। এটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং শত্রুর গভীরে গিয়ে আঘাত হানতে পারে। ভারতের সুপ্রিম কমান্ডার যখন এই বিমানে সওয়ার হন, তখন তা ভারতের পাওয়ার প্রজেকশনের ক্ষমতাকে তুলে ধরে। এটি বিশ্বকে দেখায় যে ভারত আজ তার সামরিক শক্তির উপর কতটা আস্থাশীল। এই বার্তা শুধু শত্রুদের জন্য নয়, ভারতের বন্ধু দেশগুলির জন্য। এটি ফ্রান্সের মতো কৌশলগত অংশীদারদের সাথে ভারতের প্রতিরক্ষা সহযোগিতার সাফল্যকে তুলে ধরে, এবং আমেরিকা সহ অন্যান্য কোয়াড দেশগুলোকে বার্তা দেয় যে ইন্ডো প্যাসিফিক অঞ্চলে ভারত এক নির্ভরযোগ্য এবং শক্তিশালী স্তম্ভ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই রাফাল সর্টি এক নতুন ভারতের প্রতীক, যে ভারত একদিকে যেমন নারী শক্তিকে সম্মান জানায়, তেমনি অন্যদিকে বিশ্ব মঞ্চে তার শক্তি প্রদর্শন করতেও দ্বিধা করে না। এটি ভারতের আত্মনির্ভর ভারত স্বপ্নেরও প্রতিফলন। যদিও রাফাল একটি ফরাসি বিমান, কিন্তু ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান, প্রচণ্ড হেলিকপ্টার এবং আইএনএস বিক্রান্তের মতো রণতরী প্রমাণ করে যে ভারত দ্রুত প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠছে। রাষ্ট্রপতির এই পদক্ষেপ দেশের সমগ্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর এক আস্থার বিরাট ছাপ। এই একটি ছবি যেখানে ভারতের রাষ্ট্রপতি, একজন মহিলা, একজন আদিবাসী নেত্রী ফাইটার জেটের ককপিটে বসে আছেন, হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী।
এটি 140 কোটি ভারতবাসীর সম্মিলিত আকাঙ্ক্ষা, সংকল্প এবং আত্মবিশ্বাসে এক জীবন্ত দলিল। এটাই নতুন ভারত, যে ভারত শুধু স্বপ্ন দেখে না, সেই স্বপ্নকে আকাশে উড়িয়ে দেওয়ার সাহসও রাখে। এই ঐতিহাসিক মুহূর্ত নিয়ে আপনার অনুভূতি কি? আপনি কি মনে করেন এই ঘটনা ভারতের শত্রুদের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য বাংলা জিওপলিটিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ।